মোস্ট ওয়েলকাম অল মাই ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওটা তোমাদের জন্য এতই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেব বর্তমান সময়ে ত্রিপুরা সরকারের 4টি গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপ চলছে। ইয়েস, 4টি গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপ চলছে। এর মধ্যে কিছু পোস্ট রয়েছে রেগুলার পোস্ট, রেগুলার চাকরি, কিছু রয়েছে ফিক্সড পে বেসিসে। বাট মনে রাখবে, 4টা চাকরি ত্রিপুরা গভর্নমেন্টের চাকরি এবং ত্রিপুরার ছেলেমেয়েরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। ত্রিপুরার পার্মানেন্ট বাসিন্দা তোমাকে হতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে আগে থেকে কানেক্টেড রয়েছে তোমরা জেনে গেছো এই 4টা চাকরি সম্বন্ধে। আশা করি ফর্ম ফিল আপ অনেকে করে নিয়েছো। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। বা তুমি যদি ফর্ম ফিল আপ করেও থাকো তাহলে তুমি এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে এটাও আমরা ডিসকাস করব যে আগামী দিনে তুমি ফর্ম ফিল আপ করার পরে কীভাবে চাকরিগুলোর জন্য প্রিপারেশন করবে, কিভাবে তুমি আগে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর যদি তুমি না জেনে থাকো তাহলে তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? এই ভিডিওটা থেকে তুমি ডিটেলস জেনে ফর্ম ফিল আপটা সেরে নাও। চলো ডিটেলস আমরা চলে যাচ্ছি, এক এক করে 4টি চাকরি তোমাদের সামনে তুলে ধরবো। বিলিভ করো 4টা ডিপার্টমেন্টের চাকরি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো আমরা ডিটেলসে যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেল থেকে তোমরা কি পাবে? এই চ্যানেল তোমরা বিভিন্ন গভর্নমেন্ট জব ইনফরমেশান আমরা আপ টু ডেট দিয়ে থাকি। তাছাড়া বিভিন্ন এক্সামের প্রিপারেশান আমরা করিয়ে থাকি। যদি তুমি কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ বা বিভিন্ন ট্রেন্ডিং টপিক তোমার জানার ইচ্ছা আছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তুমি যে এক্সামের প্রিপারেশান করছো, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি আপডেটেড নোটস। বিগত বছর ধরে আমরা যেভাবে তোমাদেরকে সাকসেস দিয়ে আসছি, এতটুকু আমরা আমাদের বিশ্বাস যে আগামী দিনগুলোতে আরও বেটার থেকে বেটার আমরা তোমাদেরকে সাকসেস দিতে পারবো। কেন? আমরা সবসময় আমাদের নোটসের কোয়ালিটি মেনটেন করে আসছি। কি কি এক্সামের নোটস রয়েছে? আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, পিয়ন, কুক, এলডিসি, ড্রাইভার, তাছাড়া ডেন্টাল কলেজের গ্রুপ সির সবগুলো পোস্ট, গ্রুপ ডি পোস্ট, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে টেকনিশিয়ান, রেলওয়ে আরপিএফ, ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। বিলিভ করো আমরা যথেষ্ট চেষ্টা করেছি বেটার থেকে বেটার দেওয়ার জন্য। আমাদের এতটুকু বিশ্বাস তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো, 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। মনে রাখবে অ্যাজ পার এক্সাম প্যাটার্ন আমরা নোটগুলো রেডি করেছি। ওকে, চলো আমরা একটি একটি করে সবগুলো 4টা চাকরি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, চলো প্রথমে তোমরা দেখে নাও। প্রথম যে জবটা 1 নম্বরে রেখেছি আমরা, এটা হলো কি ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, যেটা কিছুদিন আগে বের হয়েছে, আমরা তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। যারা আমাদের সঙ্গে জড়িত রয়েছে তোমরা অবশ্যই জানো, বা আমাদের যারা প্রত্যেকটি ভিডিও ফলো করো তোমাদের কোনোটা আপডেট মিস হবে না। তোমাদেরকে বলবো যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট আমাদের চ্যানেলে কি আপডেট এসেছে, কি নতুন ভিডিও নিয়ে এসেছি একটু ভিজিট করে দেখবে তোমাদের থেকে কোনো আপডেট মিস হবে না। ঠিক আছে, চলো সেটা হলো কি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ সি পোস্ট, যেখানে এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হবে। সর্বমোট ভ্যাকেন্সি কয়টা? সর্বমোট ভ্যাকেন্সি হলো 14টা ভ্যাকেন্সি, যেখানে এলডিসির জন্য 10টা ভ্যাকেন্সি রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য 4টা ভ্যাকেন্সি রয়েছে। এলডিসির 10টা পোস্টের মধ্যে 5টা পোস্ট হলো রেগুলার পোস্ট এবং 5টা হলো ফিক্সড পে পোস্ট, আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে 4টা পোস্ট সেটা রেগুলার পোস্ট। বুঝতে পারছো এতটুক? চলো কোয়ালিফিকেশান কী লাগছে তোমার দেখে নাও। কোয়ালিফিকেশান এলডিসির জন্য তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন হতে হবে, সঙ্গে তোমাকে টাইপিং জানা থাকতে হবে অন কম্পিউটারের উপরে। কম্পিউটারে তোমাকে টাইপিং, ইংলিশে টাইপিং তোমাকে জানা থাকতে হবে, এবং ভালো একটা স্পিড থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং সঙ্গে মনে রাখো, এবং সঙ্গে মিনিমাম 6 মান্থ কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট, এবং তোমাকে একটি কম্পিউটার কোর্স করা মিনিমাম 6 মান্থের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে, মিনিমাম 6 মান্থ মনে রাখবে। ঠিক আছে, চলো তারপর রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাকে কি কোয়ালিফিকেশান রাখবো, সেখানেও সেম কোয়ালিফিকেশান লাগছে, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন হতে হবে, সঙ্গে ইংলিশ শর্ট হ্যান্ড। তোমাকে এক্সট্রা এখানে কি লাগবে? ইংলিশ শর্ট হ্যান্ড লাগবে, যেটা এলডিসিতে লাগবে না, এবং
টাইপিং লাগবে কম্পিউটারের উপরে, ঠিক আছে, এবং 6 মান্থ কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট কোর্স থাকতে হবে। তাহলে এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে তোমাকে শর্ট হ্যান্ড লাগছে ইংলিশে এবং এলডিসিতে শর্ট হ্যান্ড লাগছে না, ঠিক আছে। যাদের এই দুটো পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, দুটোটায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও করতে পারবে, যাদের কোয়ালিফিকেশন রয়েছে শর্ট হ্যান্ড রয়েছে এলডিসির ক্ষেত্রেও করতে পারবে, বুঝতে পারছো? ওকে, চলো, এজ লিমিট কত লাগছে? এজ লিমিট 18 থেকে 40 বছর লাগছে। এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে। হিসাব হবে 2/1/2025 ডেটকে ধরে, কাট অফ ধরেই এজটা হিসাব হবে। এতটুকু বুঝতে পারছো? চলো, লাস্ট ডেট অফ অ্যাপ্লাই যেটা 2/1/2025 মানে জানুয়ারি মাসের 2 তারিখ তোমাদের লাস্ট ডেট। অলরেডি অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে, অনেকে অ্যাপ্লাই করে নিয়েছো, যেটা আমার সঙ্গে শেয়ার করেছো, ঠিক আছে, সে কারণে বলছি অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে। তুমি জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত তোমাকে লাস্ট ডেট। অ্যাপ্লাই তুমি কিভাবে করবে? যার লিঙ্ক আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্ট গিয়ে কানেক্ট হতে পারবে, বুঝতে পারছো? ওকে, চলো, সিলেকশন কিভাবে হবে তোমাদের? সিলেকশন দেখো, সিলেকশন হবে কি? রিটেন এক্সাম। এলডিসির ক্ষেত্রে প্রথমে হবে লিখিত পরীক্ষা, সেকেন্ড হবে ইন্টারভিউ, তারপরে হবে স্কিল টেস্ট মানে টাইপিং টেস্ট। তাহলে প্রথমে তোমাকে লিখিত পরীক্ষায় বসতে হবে, বুঝতে পারছো? চলো, লিখিত পরীক্ষার সিলেবাস, ইয়েস, তোমাকে সিলেবাসও আমি বলে দিচ্ছি। নেক্সট হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হবে কি? উল্টাটা হবে। প্রথমে তোমাকে স্কিল টেস্ট দিতে হবে, স্কিল টেস্টের মধ্যে শর্ট হ্যান্ড দিতে হবে প্রথমে এবং টাইপিং টেস্ট প্রথমে দিতে হবে। যারা শর্ট হ্যান্ড এবং টাইপিং টেস্টে পাস হবে তাদেরকে লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাস হলে ইন্টারভিউ হবে, কিন্তু এলডিসির ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষায় বসতে হবে। সুতরাং লিখিত পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন কিন্তু এখন থেকে করতে হবে, কেন ভ্যাকেন্সি অলরেডি এলডিসির জন্য কটা ভ্যাকেন্সি? 10টা ভ্যাকেন্সি, কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। যেটা হাইকোর্ট গ্রুপ ডি পিওনে যেটা দেখো পোস্ট কটা ছিল, 13টা পোস্ট ছিল সম্ভবত, ঠিক না? 13টা সম্ভবত না, 13টা পোস্ট ছিল, 10,000 প্লাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। তো সুতরাং এলডিসির ক্ষেত্রেও কিন্তু ভালো স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। সুতরাং এখন থেকে তোমাকে প্রিপারেশনটা করতে হবে, বুঝতে পারছো? চলো, তার জন্য আমরা তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি। রেগুলার আমাদের ক্লাসগুলো ফ্রি ইউটিউব ক্লাস চলবে, স্টার্ট হবে, সেগুলো ফলো করো। সঙ্গে আমাদের কাছে কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, নোটগুলো ভালো করে দেখো। এতটুকু তোমাদেরকে আমরা বিশ্বাস করাতে চাই, ভালো একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। চলো, এখন আমরা সিলেবাসটা দেখে নিই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রত্যেকটি স্লাইডের উপর রয়েছে, তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে। চলো, নেক্সট আমরা সিলেবাসটা দেখে নিই, হ্যাঁ, যেটা খুবই আমাদের জানা দরকার, নাহলে আমরা কীভাবে প্রিপারেশান শুরু করব, ঠিক আছে। চলো, প্রিপারেশান হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সিলেবাস প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এলডিসির সিলেবাসটা, ঠিক আছে। এলডিসির সিলেবাস দেখো, এলডিসির সিলেবাসের মধ্যে তোমাদের 3 ঘন্টা তোমাদের পরীক্ষা হচ্ছে। 3 ঘন্টার মধ্যে তোমাকে 85 মার্কের পরীক্ষা দিতে হবে। কত মার্ক? 85 মার্কের এক্সাম দিতে হবে। প্রথমে থাকছে তোমাদের ইংলিশে থাকছে তোমাদের 30 মার্ক, ঠিক আছে। টপিকগুলো আমি আর এখন আলোচনা করছি না, ঠিক আছে। 30 মার্কস থাকছে এবং ম্যাথমেটিক্স তোমাকে 25 মার্কস থাকছে এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কস থাকছে। এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মনে রাখবে ত্রিপুরা জেনারেল নলেজ, ইন্ডিয়া স্ট্যাটিক্যাল পার্ট সব কিছু দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছু দেখতে হবে, ঠিক আছে, ছাড়া যাবে না টোটালি কিছু, ঠিক আছে। একদম ফুল সিলেবাসও আছে আমাদের কাছে, নোট রয়েছে, নিতে পারবে। চলো, যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করবে তাদেরকে 15 নম্বরের ভাইবা দিতে হবে, ঠিক আছে। ভাইবা ক্লিয়ার করার পরে তোমাদের টাইপ টেস্ট দিতে হবে। কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো, তোমাদের প্রথমে দিতে হবে 85 মার্কের এক্সাম, ঠিক আছে। 85 মার্কের এক্সামের মধ্যে ইংলিশ তোমাদেরকে 50 মার্কের এক্সাম দিতে হবে, ঠিক আছে, এবং ম্যাথমেটিক্স দিতে হবে 10 মার্কের এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দিতে হবে 25 মার্কের এক্সাম। সুতরাং 85 মার্কের এক্সাম দিতে হবে। বাট এটা দিতে হবে যখন তোমরা স্কিল টেস্ট ক্লিয়ার করবে। স্কিল টেস্টের মধ্যে কি কি হবে? শর্ট হ্যান্ড হবে এবং টাইপিং হবে। সেটা ক্লিয়ার করার পরেই তুমি লিখিত পরীক্ষায় বসবে। লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরে 15 মার্কের তুমি ভাইবা দেবে, বুঝতে পারছো। শর্ট হ্যান্ড এবং টাইপিং টেস্ট তোমাদের হবে 100 মার্কের, বুঝতে পারছো। শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং টেস্ট কত মার্কের হবে? 100 মার্কের হবে। কিন্তু এলডিসির ক্ষেত্রে হবে 50 মার্কের টাইপিং টেস্ট, বুঝতে পারছো। এখানে 100 মার্কের মধ্যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে 50+50 হবে শর্ট হ্যান্ডে, 50 হবে টাইপিংয়ে, বুঝতে পারছো। ওকে, চলো, এখন আমি যদি আমাকে জিজ্ঞেস করো দাদা কীভাবে প্রিপারেশন করব, তোমরা যারা দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, শর্ট হ্যান্ড এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য, তাহলে তোমাদেরকে পড়বো লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন চালিয়ে যাও এবং
টাইপিং এবং শর্ট হ্যান্ডের জন্য ঘরে প্র্যাকটিস শুরু করে দাও। আর যারা শুধুমাত্র এলডিসির জন্য প্রিপারেশন করবে তাহলে তোমাদেরকে বলবো তোমরা শুধুমাত্র লিখিত পরীক্ষার উপরে ভালো করে ফোকাস করো এবং টাইপিংয়ে হালকা মালকা এখন থেকে প্র্যাকটিস করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরেই কিন্তু তোমরা একটা ভালো সময় পাবে স্কিল টেস্টের জন্য, ঠিক আছে? সুতরাং তুমি লিখিত পরীক্ষার উপরে জোর দাও, খুবই জোর দিতে হবে, ওকে? এভাবে প্রিপারেশন করো, আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, ঠিক আছে? চলো তাহলে 1 নাম্বার জব কি বুঝতে পারছো? চলো সেকেন্ড জবটাও এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকেই। সেটা হলো ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি কুক পোস্টে রয়েছে। কুক পোস্টের জন্য পোস্ট কটা রয়েছে? 3টা পোস্ট রয়েছে, শুধুমাত্র 3টা পোস্ট রয়েছে, ঠিক আছে? কোয়ালিফিকেশান 8 উইথ কুকিং এক্সপিরিয়েন্স, 8 পাস হতে হবে, সঙ্গে কুকিং এক্সপিরিয়েন্স হতে হবে। দেখো যাদের কুকিং এক্সপিরিয়েন্স আছে তারা তো সুন্দরভাবে অ্যাপ্লাই করছো, সেটা অফলাইন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কুকটা শায়দ অফলাইন, ঠিক না? অফলাইন অ্যাপ্লাই। চলো তাহলে যাদের কুকিং সার্টিফিকেট নেই, দেখো এটা কোথায় থেকে বন্দোবস্ত করবে, যার আপনার মানে কোথায় থেকে তোমরা বন্দোবস্ত করতে পারো। আমি অনেকে বলেছিলাম যে ভালো ভালো যে আগরতলা হোটেলগুলো রয়েছে সেখান থেকে সার্টিফিকেট যদি নিয়ে জমা করতে পারো তাহলে হবে। অনেকে এটাও শোনা যাচ্ছে বা আমাকে অনেকে ফোন করছে, দাদা সার্টিফিকেট তো ওরা দিচ্ছে না। দেখো ওরা দেবে না দেবে এটা ওরার ব্যাপার, ঠিক না? তুমি কীভাবে নেবে ওদের থেকে সেটাও তোমার ব্যাপার, ঠিক না? সুতরাং আমি তোমাকে বলছি এইভাবে হলে তোমাদের হবে, বাট তুমি যদি না নিতে পারো তাহলে তো কিছু করার নাই, বা ওরা যদি না দেয় তাহলে তো কিছু করার নাই, ঠিক না? দেখো আপনার টেকটিসে এটা তুমি কীভাবে নিবে, ঠিক আছে না? এটা খোলা কিছু ভিডিওর মধ্যে বলা যায় না। চলো বাকি এজ লিমিট তোমাদের কত লাগছে? 18 থেকে 40 বছর লাগছে। উইথ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিরা। অ্যাপ্লাই ডেট অফ লাস্ট ডেট অ্যাপ্লাই হলো 16/12/2024, ঠিক আছে? লাস্ট ডেট 16/12, যেটা অফলাইন তুমি স্পিড পোস্টও করতে পারো বা ওইখানে গিয়ে হাইকোর্টে গিয়ে তুমি ডাইরেক্ট তুমি জমাও করতে পারো, ঠিক না? হাইকোর্টের কোন সেকশনে জমা করবে সেটাও আমরা ডিটেলস ভিডিওতে বলে দিয়েছিলাম, ঠিক আছে? সিলেকশন প্রসেস, লিখিত পরীক্ষা প্রথম হবে, তারপর হবে ইন্টারভিউ। যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো বা ফর্ম জমা করে নিয়েছো, তোমাদের সার্টিফিকেটও রয়েছে, সব কিছু রয়েছে, প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? লেট করা যাবে না। ফুল সিলেবাস নোট আমাদের কাছে রয়েছে, নিতে পারো, ঠিক আছে? চলো স্যালারি এন্ট্রি হলো, পে হলো 17,000 টাকা। 17,000 টাকা সঙ্গে তোমাদের ডিএ রয়েছে, বাকি আদার অ্যালাউন্স মিলে একটা ভালো স্যালারি হয়ে যাবে, ঠিক আছে? চলো সুতরাং যারা কুকের সার্টিফিকেট রয়েছে, 8 পাস রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? চলো বুঝতে পারছো সেকেন্ড যে জবটা খুব সুন্দর জব, রেগুলার জব ত্রিপুরা হাইকোর্টের। থার্ড জবটা কি? থার্ড জবটাও কিন্তু ত্রিপুরা হাইকোর্ট থেকে এসেছে, সেটাও ত্রিপুরা হাইকোর্ট। ড্রাইভার পোস্ট রয়েছে, খুব ভালো পোস্ট, গ্রুপ সি পোস্ট রয়েছে। এর মধ্যে কিছু পোস্ট রেগুলার রয়েছে, কিছু পোস্ট ফিক্সড পে রয়েছে। চলো পোস্ট কি? ড্রাইভার গ্রুপ সি হাইকোর্টের। চলো ভ্যাকেন্সি কতটা? ভ্যাকেন্সি হলো 7টা ভ্যাকেন্সি, এর মধ্যে 4টা রেগুলার, 3টা ফিক্সড ভ্যাকেন্সি, ঠিক আছে? চলো স্যালারি কত? স্যালারি 21,400 টাকা বেসিক স্যালারি, যেটা রেগুলার পোস্টের। ফিক্সড পোস্টের 16,050 টাকা। রেগুলার পোস্টের 21,400, লগবুক মিলে একটা 28 থেকে 30,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে? চলো কোয়ালিফিকেশান 8 পাস, শুধুমাত্র 8 পাস, সঙ্গে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। যাদের এই 8 পাস করে রেখেছো, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। বয়স 18 থেকে 40 বছর, এসসি এসটিরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। অ্যাপ্লাই 6/12/2024 থেকে শুরু হয়েছে, যা চলবে 6/1/2025 পর্যন্ত। হাতে সময় আছে, অনলাইন অ্যাপ্লাই অবশ্যই সেরে নাও। কীভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করে নাও। তারপরে যদি এখানে কোনো অসুবিধা হয়, কোনো কম্পিউটার শপে গিয়ে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো। কম্পিউটার শপে গিয়ে লিঙ্ক আমাদের ভিডিওটা খুলে আমাদের ভিডিওর নিচেও লিঙ্ক আছে, সেটাও দেখিয়ে দিলে হয়ে যাবে, করে দিতে পারবে ওরা, ঠিক আছে? সিলেকশন প্রসেস কীভাবে হবে? রিটেন এক্সাম, প্রথমে হবে রিটেন এক্সাম, তারপরে হবে ড্রাইভিং টেস্ট, তারপরে হবে ইন্টারভিউ। তোমাদেরকে রিটেন এক্সামের সিলেবাসটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আর একটি কথা তোমাদেরকে বলে দিই, আমরা কিছু মাস আগে ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভারের জন্য 2টি পোস্টের জন্য একটি এক্সাম হয়েছিল না? ওই পোস্টটার যে সিলেবাস রয়েছে, যে নোটস রয়েছে, আমাদের থেকে অনেকে নিয়েছো। যদি যারা নিয়ে থাকো, এটা আবার অ্যাপ্লাই তো অবশ্যই করবে, কেন এখানে 2টা পোস্ট হিউজ পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। 2টা পোস্ট তুমি যতই ভালো করো, তারপরেও কিন্তু মানে তুমিদের 2টা পোস্টের মধ্যে দিয়ে সিলেকশন হবে সেটার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে না, ঠিক না? অনলি 2টা পোস্ট রয়েছে, তাহলে আবার নতুন করে অ্যাপ্লাই করো। ও 2টা পোস্টের যারা যেটুকু হয়ে গেছে, ঠিক আছে, বাকি অ্যাপ্লাই করতে পারো। ওই সিলেবাসটা যাদের রয়েছে, নতুন করে কোনো নোট নেওয়ার প্রয়োজন নেই। যারা নিউ, অবশ্যই নিয়ে প্রিপারেশান করতে পারো। সেম আগে যে 2টা পোস্টের জন্য এক্সাম হয়েছে, সেম টু সেম সিমিলার হবে, ঠিক আছে?
কোনো সমস্যা নেই, আমাদের কাছে নোট রয়েছে, নিয়ে পড়তে পারো। চলো তাহলে তোমরা এখন সিলেবাসটা তোমরা দেখে নাও। সিলেবাসটা কী হচ্ছে দেখো, তোমাদেরকে 100 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এর মধ্যে সম্পূর্ণটা তোমাদের এমসিকিউ আকারে হবে, এমসিকিউ অবজেক্টিভ টাইপের হবে। এর মধ্যে তোমাদের কী কী থাকছে দেখো, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ। জেনারেল নলেজের মধ্যে মনে রাখবে ত্রিপুরার ন্যাশনাল, বাকি ন্যাশনালের এবং ত্রিপুরার হিস্টোরি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, এগুলো সব কিছু দেখতে হবে। সঙ্গে ড্রাইভিং রিলেটেড যে কিছু জেনারেল নলেজ আছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, বুঝতে পারছো? সেখান থেকে তোমাদের 2-1 নাম্বার আসবে। চলো কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু দেখতে হবে, ত্রিপুরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। জেনারেল ইংলিশ মোটামুটি গ্রামার পোর্শন থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমাদের দেখতে হবে, ঠিক আছে? চলো তাহলে তারপরে তোমাদের কি হবে, ড্রাইভিং টেস্ট। যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার হবে তোমাদের হবে ড্রাইভিং টেস্ট, 50 মার্কের হবে ড্রাইভিং টেস্ট, ঠিক আছে? প্রথমে তোমরা লিখিত ড্রাইভিং টেস্টের আর কি, তোমরা তো ড্রাইভিংয়ে সবাই এক্সপার্টই, তাহলে তোমাদেররা এখন লিখিত পরীক্ষার উপরে জোর দিতে হবে। তোমাদের ভালো করে লিখিত পরীক্ষার উপরে জোর দাও। এখন পোস্ট ভালো রয়েছে, 7টা পোস্ট রয়েছে, পোস্ট ইনক্রিজ হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি একটু ঠিকঠাক করে প্রিপারেশন করে পরীক্ষায় বসতে পারো তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, চলো তার জন্য আমরা রয়েছি, অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু সাপোর্ট তোমাদেরকে সাপোর্ট করব, ঠিক আছে? চলো তাহলে 3 নাম্বার যে জবটা, বুঝতে পারছো, খুব সলিড জব। 4 নাম্বার যে জবটা, সেটা সম্বন্ধে অনেকেই জানো, অনেকে অ্যাপ্লাই করে নিয়েছো, সেটার ডেটও এক্সটেনশন করা হয়েছে। সেটা হলো স্কুল লাইব্রেরিয়ান, যেখানে 125টা পোস্ট বের হয়েছিল টিআরবিটি থেকে। কোয়ালিফিকেশান যেখানে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ছিল, বা গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ছিল। যাদের কোয়ালিফিকেশান রয়েছে তোমরা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করে নিয়েছো। আর যারা এখন জেনেছো, এমন অনেক রয়েছে এখন জেনেছো, তোমরা কোয়ালিফিকেশান ম্যাচ করে অ্যাপ্লাই করতে পারবে। বয়স আপ টু 40 বছর। অ্যাপ্লাই ডেট 26/11/2024 থেকে 17/12, যেটা এক্সটেনশন করা হয়েছিল, 6/12 ছিল, সেটাকে এক্সটেনশন করে 17/12/2024 করা হয়েছে, বুঝতে পারছো? অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্সাম ডেট 19/1/2025 পর্যন্ত হবে এক্সাম ডেট, ঠিক আছে? এক্সাম ডেটও ডিক্লেয়ার করা হয়েছে। স্যালারি, ফিক্সড স্যালারি 20,475 টাকা স্যালারি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো। চলো এই 4টি চাকরির ফর্ম ফিল আপ, ত্রিপুরা গভর্নমেন্টের এই 4টি চাকরির ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। নেক্সট আপডেট আরও অনেক পোস্ট বের হবে। তোমরা দেখেছো মন্ত্রিসভায় ক্যাবিনেটে অনেক পোস্ট ক্রিয়েট হয়েছে, সেগুলো বের হবে। যখনই আপডেট বের হবে অবশ্যই আমাদের কাছে তোমরা আপডেট পেয়ে যাবে। আর প্রত্যেক দিন অ্যাটলিস্ট আমাদের কি ভিডিও আমরা দিয়েছি একটু চেক করে নেবে। তাছাড়া তুমি যদি এও টাইম না পাও, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। সেই গ্রুপটিতে অবশ্যই জয়েন করবে, তাহলে কোনো আপডেট তোমাদের থেকে মিস হবে না। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, যারা ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। সঠিক দিশায় প্রিপারেশন করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। বিগত বছরগুলোতে দেখতে পেয়েছো কর্মবার্তা অনলাইনের স্টুডেন্টরা কতটুকু সাকসেস পেয়েছে, আগামী দিনগুলোতেও পাবে, এতটুকু আমরা গ্যারান্টির সঙ্গে তোমাদেরকে বলতে পারি। আমাদের থেকে যদি নোট নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে রাখো, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নোট নিয়ে পড়ো, ভালো একটা রেসপন্স পাবে। আর কোয়ালিটি মেনটেন, একদম আপডেট কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, ঠিক আছে? কোন কোন এক্সামে রয়েছে আমি প্রথমে বলেছি, ত্রিপুরা হাইকোর্ট কুক, হাইকোর্ট ড্রাইভার, হাইকোর্ট এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপকামিং জিআরবিটি2, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, রেভিনিউ ইন্সপেক্টর, ডেন্টাল কলেজ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে টেকনিশিয়ান, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ফুল কমপ্লিট নোটস রয়েছে, ঠিক আছে? চলো আর কিছু বলি না, নতুন দর্শকরা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বিভিন্ন আপডেটের সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।